আসছি সার্ভাইভাল সিরিজের এপিসোড 4 নিয়ে। আমরা এপিসোড 1, 2, 3 পার করে ফেলছি, আর এটা হলো এপিসোড 4। বাইরে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হয়। আর এপিসোড 1, 2, 3 যারা দেখো নাই তারা এপিসোড 1, 2, 3 দেখে আসবা। আমরা এপিসোড 1, 2, 3 তে অনেক মজা করছি। আমরা এপিসোড 3 তে মাইনিং করছিলাম, মাইনিং করে অনেক আয়রন পাইছিলাম। ওই আয়রন দিয়ে আমরা টুলস বানাইছি অনেক। সো আজকে আমার কাজ হলো, আজকে আমি একটা সিক্রেট বেস বানাবো। সিক্রেট বেসটা আমি মাটির নিচে বানাবো, পানির মধ্যে বানাবো না। কারণ পানির মধ্যে এখানে পানিগুলো অনেক ঠান্ডা, তোমরা জানো যে ঠান্ডা পানির মধ্যে যদি আমি এখন যাই আমার বিপদ হবে। আচ্ছা, আগে আমি ঘুমায় নেই। বন্ধু, আমি ঘুম থেকে উঠে গেছি। এখন আমার সিক্রেট বেসটা বানাবো। আমি সিক্রেট বেসটা কোথায় বানাবো এটাই ভাবতেছি। ওটা তো বারান্দায় তো সিক্রেট বেস বানাবো। সিক্রেট বেসটা তো নিচতলা থেকে বানাতে হবে। নিচতলা থেকে আমরা এই সাইডটা থেকে বানাই সিক্রেট বেসটা। সে সাইড বাইরে গিয়ে দেখি তো এই সাইডটা কোন সাইডে যায়। এই যে এই সাইডটা দিয়ে যদি আমরা বানাই, তাহলে এই সাইড থেকে আমরা ওই সাইডে গিয়ে থামবো। তো ওই সাইড থেকে আমরা পর্যন্ত বানাবো, এই পর্যন্ত সিক্রেট বেসটা। চলো আমরা সিক্রেট বেসটা এখন বানানোর কাজ শুরু করি। এখানে আমাদের আয়রন টায়রন আছে, এগুলো আমরা আপাতত নিয়ে নিব এখানে। কারণ এখন আমার এই চেস্টটা ভাঙতে হবে। ও টর্চও তো লাগবে। আমার একটা শিল তো আমার হাতে একটা আছে। এখন আমি এটা ভাঙবো। আমার আয়রনের এক্সট্রা বানাইতে হবে। এখানটা দিয়ে যাব, এখানটা দিয়ে আমরা ওই সাইডে যাব। তো আমি আমার সব যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ওইগুলো আমি এখানে চেস্টের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন আমি এখানে মাইনিং না, সরি, করতে যাব। এখানে পানি না বের হয়ে গেলেই হইলো। কারণ যতবার নিচে গেছি তত ধুরু, আমি এটা এসে করতে ভুলে গেছি। আমি এখানে সিঁড়ি বানাই নাই, সিঁড়ি নিয়ে আসতে হবে আমার। সিঁড়ি কি আমার কাছে আছে? না, আমার সিঁড়ি বানাইতে হবে। অনেকগুলো সিঁড়ি পাবো। হ্যাঁ, উপরে হয়ে যাবে, কারণ ক্রাফটিং টেবিলটা উপরে। লেডার খই, লেডার। এতে পাইছি লেডার 45টা বানাতে পারবো। কয়টা হইলো? 36টা হয়ে গেছে, এটা মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, যাই নিচে মাইনিং করতে। দূর ব্যাংকে মাইনিং করতেছে কেন? ওই যে করতে কি জানি, সিক্রেট বেসটা বানাইতে। এখানে আগে একটা লেডার দিয়ে নেই। আমি নিচে যাবো। হ্যাঁ, লেডারগুলো দিয়ে নেই না, যাতে উঠতে পারি উপরে। টর্চ একদম নিচে গিয়ে, যে এখানে টর্চ দেওয়ার কোনো দরকার নাই। টর্চ নিচে গিয়ে ওই রাস্তা যাওয়ার সময় যে রাস্তাটা হবে ওই রাস্তা দেবো। আচ্ছা, আমি এই পাশে যাব না, এখানে আমার মনে হয় একটা টর্চ দিয়ে রাখতে হবে। আরে দূর, এখানে আমি আছি বলে এখন টর্চও দেওয়া যাবে না। আরে লাগে না কেন, দূর, দরকার নেই। এখন আমি এই পর্যন্তই করি। এখানে একটা টর্চ দিয়ে দিই। সিকিউর, আমি এখন সোজা যাইতেই থাকবো, দেখি কতদূর পর্যন্ত যাইতে পারি। দেখো ভাই, আমি এই পর্যন্তই আসবো সিক্রেট বেসটা বানানোর জন্য। তারপর এইখান থেকে এইভাবে রুমটা বানাবো 4 কোণা করে। পানি যেন না আসে। এবার এখানে মাটি, মনে হয় আমি একটা পাহাড়ের নিচে আছি।
এখানে একটা টর্চ দিয়ে আমি এটা ভাঙতে থাকি। এবার আমি এই সিক্রেট বেসটা বড় করে বানাইতে পারি। অত বড় করব না, একটু ছোট করেই রাখবো, কারণ সিক্রেট বেস অত বড় করে কোনো লাভ নেই। এক সেকেন্ড, উপরে পানি আছে, উপরে দেখো তোমরা পানি পড়তেছে। দেখতে হবে পানির ফোঁটা পড়লো, ওই দেখো তোমরা এখানে পড়লো পানির ফোঁটাটা। আমি এখন এটা সমান করব। দেখো বন্ধুরা, আমি এখানে সমান করে দিচ্ছি, মানে একটু নিচু করে দিচ্ছি যাতে জায়গাটা একটু বড় দেখা। আর এখানেও আমি একটু এভাবে কেটে দিব, মানে কাটবো না, ভাঙবো। এবার দুইটা দুইটা করে ভাঙবো এখানে, যাতে আর একটুখানি বড় হয়। এইভাবে আমি সিক্রেট বেসটা এখানে বানাবো। বুঝলো, এখানে মাটি আসছে না, আমার মাটিগুলো কেটে এখানে ব্লক দিতে হবে। ওকে, ব্লক হয়ে গেছে। উপরে এটা কেটে দেয়। ওরে না, এই দেখো এখানে পানি ফোঁটা পড়তেছে, এ কাটলেই আমার পানি এসে পড়বে। আচ্ছা দাঁড়াও, আমি আগে এটা উপরে উঠে নেই, এবার আমি এটা ভেঙে ফেলবো। দেখছো পানি? এবার আমি এটা বন্ধ করে দিতে হবে। বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম এখানে পানি আছে, এখন দেখছো। আমি এখানে ওইটা দিয়ে দিই, এই ব্লকটা। এবার আমার এখান দিয়ে কাটতে হবে। মনে হচ্ছে যে বাইরে ঝড় হচ্ছে। এখানে পানির ফোঁটা পড়তেছে যেমন করে। এই দেখো ভাই, আমি সিক্রেট বেসটা এতটুকু বড়ই করব, আর বেশি বড় করব না। এই যে এবার আমার সিক্রেট বেসটা হয়ে গেছে। এবার উপরে উপরে এবার আমি আমার চেস্টগুলো এখানে বসায় দিব। চেস্টটা আমি আনিয়ে নেই, চেস্টটা এখন আনবো উপর থেকে। এরপর আমার এই চেস্টটা কোথায়, ওই চেস্টের ভিতরে আমি চেস্ট রেখে দিছি। এই যে চেস্ট। বাইরে সত্যিই ঝড় হচ্ছে, আমি বলছিলাম। চেস্টটা পেয়ে গেলাম। চেস্টটা আমি এখানে একটা দিই, না দূর হইল না, যাই হোক হয়েছে, হয়ে গেছে, আর কিছু করার নেই। আয়রন টায়রন এখানে আমি রেখে দিই। ফেলে দিলাম কেন? এখানে আমি আয়রন টায়রন লাগবো, আর পাশেরটা আমি গোল্ড ফোল্ড লাগবো। এই ব্লকগুলো কি রাখা লাগবে? সেগুলো রেখে না, এগুলো রাখা লাগবে না তোর। এবার আমি এখানে আবার দরজাটা দিয়ে দিব। এখানে একটা সিঁড়ি দিতে হতো, আচ্ছা সিঁড়ি আমি নিয়ে আসি। আরে উঠ না, এখান থেকে দেখছো উঠাই যায় না, এমনই হয়েছে। আমার পাশে আমার বড় ভাই আছে, সে আমাকে মাঝে মাঝে একটু হিন্ট দিচ্ছে যাতে আমার এই সিক্রেট বেসটা ভালো করে বানানো যায়। ও রাত হয়ে গেছে ভাই, আমি ঘুমায় পড়ি। আমার পাশে আমার ভাইয়া আছে। হ্যালো গাইস। আমার ভাইয়া এমন ভাবে হ্যালো বলতে যে তোমাদের কানেও যাবে না এই হ্যালো। তো এখন আমি এখানে যাব, মানে কি করবো জানি, ও সিঁড়িটা নিতে হতো আমার। সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, এগুলো অনেক জায়গা খাচ্ছে, এগুলো একসাথে। হ্যাঁ জায়গা খাচ্ছে, কোনগুলো আবার একসাথে করবো? ও আমাকে বলতে যে এগুলো একসাথে করতে। এখন
আমার কাছে হোয়াইট টুল লাগতো। সবগুলো পেজ আছে। ওকে, আমার কম্পাসগুলো আমি নিয়ে নিই ওইখানে যাতে রাখতে পারি। ওকে, এটা রাখা লাগবে না। এবার দেখো আমার একটা সিঁড়ি বানাইতে হবে, একটা সিঁড়ি হইলেই হবে আমার। আচ্ছা, আমার এপিসোডটা আমি তাড়াতাড়ি এখন শেষ করে ফেলবো, ধরো আমার বেশ সময় নেই। আছে এখানে, ও কি দেখ, আর সিঁড়িটা কেমনে মানে আমি জানি না, মনে নাই। এই যে পাইছি সিঁড়ি, ও এমনে, আরে হয়েছে 4টা হইলেই হবে। দরজা আটকাইলাম কেন? আমি নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে আমি একটা সিঁড়ি দিব। আগে সিঁড়িটা দিয়ে নেই, সিঁড়িটা কই? ও এইখানে। আমার কাছে এনচেন্টমেন্ট বুকটা আছে, ওইটা আমি রেখে দেবো ওখানে। এটা লেয়ারের বদলে নিয়ে নেই। হয়ে গেছে। এই যে এবার খুব সহজে উঠা যাবে। এবার আমি এখানে আমার ডায়মন্ড আর গোল্ডটা রেখে দিব। এখানে আমার সবচেয়ে দূর ভাই, এখানে আমার সবচেয়ে জরুরি জিনিসগুলো আমি রেখে দিব। আর এরপর কম্পাসটাও রেখে দিই এখানে। আর এই চেস্টের মধ্যে আমি আমার আয়রন টায়রন রাখবো। দেখো আমার কতগুলো আয়রন আছে, ইনগেটও আছে, আয়রন ইনগেট। কয়লাটাও রেখে দেবো। এই যে এইসব আলতু ফালতু জিনিসও রেখে দিব। হয়েছে, এখন উপরে আমার বাকি যে ইয়ার মধ্যে আমি এই চেস্ট এগুলো রেখে দিই। চলো ভাই, আজকে আমার সিক্রেট বেসটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। বাইরে হতে হবে। এবার আমি এই সব জিনিস এখানে রেখে দিব। আমার কাছে এই কবল স্টোনের ব্লক অনেক আছে ভাই, আমাদের এখন বেশি কবল স্টোনের ব্লক লাগেও না। ও লেদার এখানে, না এটা লেদার না, এপিক এক্সট্রা লাগবে, এটা লাগবে, এগুলো আমি রেখে দিই এখানে, রেখে দিই। ওকে, তো আমি তোমাদেরকে এখন লাস্টের পর্যন্ত একটা আমার ভিলেজটা আবার ঘুরে দেখাই। আমি অফ ক্যামেরা আরেকটা কিছু করছি। আমি এখানে বেড়া দিয়ে দিছি, দেখো আমি তোমাদেরকে এটা ক্যামেরায় দেখাই নাই। এখানে আমি যে মাটি কাটছিলাম আগে, তোমাদের মনে আছে, বেড়া দিয়েছি। এই যে আমার দরজা, এটা অফ ক্যামেরায় করছি, ক্যামেরায় করি নাই। আমার কাছে আরও বেড়া আছে। এই দেখো ভাই, এইসব ভাল্লুকের বেশি কাছে যাওয়া যাবে না। তো দেখো ভাই, এটা ভিলেজ ভাই, ভিলেজে স্পন হয়েছে। দেখো ট্রেডার স্পন হয়েছে, কিন্তু আমি কিছু নিতে পারবো না। ও লামা স্পন হয়েছে ভাই, ট্রেডার না। ওরে মা গো রে, এই জন্য আমি সাউন্ড কমায় রাখি। আচ্ছা, তো আজকে এপিসোড এই পর্যন্তই। আবার তোমাদেরকে আমি বাড়িটা দেখায় দিই ভাই, বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। এই দেখো, হ্যাঁ আমার ভাই বলতে যে আমাকে পানির মধ্যে যাইতে, আমি নাই। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই। পরে এপিসোড আরও কয়েকদিন পর আসবে, তোমরা এটার অপেক্ষা করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে, এবং কমেন্টে জানাবা আর কি কি ভিডিও চাও, এবং পার্ট 5 তাড়াতাড়ি চাও কি না। তো আজকের মতো বাই বাই, পার্ট 5 আবার দেখা হবে। এটা কি, হ্যাঁ কিছু একটা দেখলাম। দূর যাই হোক, আমি যাই ঘরের ভিতর যাই। তো বাই বাই।